আসসালামু আলাইকুম সবাইকে। তো আজ সকাল সকাল উঠে রওনা দিলাম বান্দরবানের উদ্দেশ্যে। টুপুস টাপুস করে গাড়িতে বসে পড়লাম, এর সাথে একটু পিকনিক করে নিলাম। এটার আসলে কেউ খারাপ মাইন্ডে নেবেন না, এটা একটা বেফ। তো ফিল নিয়ে চিল করতে করতে যাচ্ছি বান্দরবান। সকাল সকাল বের হওয়ার কারণে পরিবেশটা অনেক ঠান্ডা। গাড়িতে এনজয় করতে করতে চলে আসলাম নীলগিরি। এটা হচ্ছে নীলগিরিতে ওঠার প্রথম রাস্তা। একটু স্ন্যাপ নিয়ে নিলাম। ওয়েলকাম টু নীলগিরি। টিকিট নিয়েছে 100 টাকা। এই ভিউটা হচ্ছে আরেকজন থেকে কপি করে নেওয়া। আপনারা এটা মনে করবেন না যে আমি করছি, এটা মানে ভিডিওতে একটু সুন্দর দেখার জন্য কপি করে নিছি আর কি। আসলে বান্দরবানের রাস্তাটা বৃষ্টির সময় বেশি সুন্দর লাগে। বৃষ্টি পড়লেই মেঘগুলো আশেপাশে ঘুরে। দেখছেন আপনারা কি সুন্দর রাস্তা। এটা হচ্ছে আমাদের মোবাইল দিয়ে করা, এটা কারো কাছ থেকে কপি করে নিই নেই। আসলে এসব ভিউ পাওয়ার জন্য খুবই সকাল সকাল বের হতে হবে। এটা হচ্ছে 8:30-এর ভিউ। খুব ভালো পরিবেশ, মোটামুটি গরম ছিল না, ঠান্ডা ছিল পরিবেশ। পাহাড়ে আপনারা তো জানেন সবাই, পাহাড়ে এমনিও ঠান্ডা থাকে। তো আপনারা ভিউ এনজয় করেন। কি সুন্দর ভিউ, মাশাআল্লাহ দিলে। তো চলে আসলাম চাঁদের গাড়ি। আমাদের থেকে চাঁদের গাড়ি ভাড়া নিয়েছে 6,300 টাকা। আমরা প্রায় 10 জন গেছিলাম। 6,300 টাকা ভাড়া নিয়েছে আমাদের কাছ থেকে। এটা হচ্ছে নীলগিরির উপরে, একদম উপরের সাইড। নীলগিরি ঢোকার জন্য 100 টাকা টিকিট নিবে জনপ্রতি। এটা হচ্ছে নীলগিরির বাহিরের যে ভিউটা, অর্থাৎ ঢোকার আগে যে বাহিরের ভিউটা পড়ে ওইটা। এই ভিউটাও মাশাআল্লাহ দিলে অনেক সুন্দর। এটা হচ্ছে নীলগিরি ঢোকার যে প্রথম ভিউটা পড়ে ওইটা, আর এটা হচ্ছে নীলগিরির উপরের ভিউ। তখন প্রায় 12টা পার হয়েছিল। গরমের তাপমাত্রা বেড়ে গেছে, তার জন্য আমরা নিচে নেমে গেছিলাম সবাই। এ পর্যন্ত ব্লগ, সবাই দোয়া করবেন।